তিলোত্তমার প্রতিবাদে অরিজিৎ সিং সরব হলেও পথে নামতে দেখা যায়নি তাকে। কিন্তু কেন? এবার নিজেই দিলেন উত্তর। বললেন, পথে নেমে গেলেই তো হলো না, বিশৃঙ্খল হলে মুশকিল। সবাই তো নামছে পথে, আমরা রয়েছি পাশে। হিতে বিপরীত হলে হবে না। কেউ যদি ভাবে সুযোগ নেবে, নিতে পারে। যারা রাগাচ্ছে তোমরা তাদের কথায় রেগে যেও না, তারাও কষ্টের জায়গা থেকে এই কথাগুলো বলছে। মঙ্গলবার নবান্ন অভিযান মিছিল নিয়ে যখন তোলপাড় কলকাতা, ঠিক তখনই ইঙ্গিতবহ পোস্ট ঋত্বিক চক্রবর্তীর। লিখলেন, যখন সব গুরুত্বপূর্ণ বিষয়কে খেলা হবে বলে খেলো করা হচ্ছিল, তুমি করতালি দিয়েছিলে তো? বেশ, এবার একটু ছেলে খেলা দেখে নাও। প্রশ্ন ওঠে, তবে কি তৃণমূলকেই ইঙ্গিতে নিশানা করলেন অভিনেতা? সোহিনী সরকার এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানান, তারা 1 সেপ্টেম্বর যে মহামিছিলের ডাক দিয়েছেন, সেখানে তারা 11টি দাবি জানাবেন নারী নিরাপত্তা এবং সুরক্ষার জন্য। কলেজ স্কোয়ার থেকে বেরোবে এই মিছিল, যেখানে মূল দাবি তোলা হবে সিবিআইকে আরজি করে স্বৈরাচার ও দুর্নীতির মূল ধারক বাহক এবং তাদের বাকি সঙ্গীদের গ্রেফতার করতে হবে। তিলোত্তমার বিচার চেয়ে অনেকেই দুর্গাপুজো বন্ধের আর্জি জানাচ্ছেন। এবার তাদের উদ্দেশ্যে বার্তা স্বস্তিকা মুখোপাধ্যায়ের। অন্য একটি পেজের পোস্ট শেয়ার করে বললেন, যারা পুজো বন্ধের কথা বলছেন তারা পুজোর মাসে বোনাস আর অর্ধেক স্যালারি দান করুন নির্যাতিতার ফ্যামিলিকে মামলা লড়ার জন্য, তাহলেই সেই সমাজের কাজে আসবে। দুর্গাপুজোও চলবে, বিচারও হবে। তাই পুজো বন্ধের পোস্ট দিয়ে নিজের আবেগ মেটাবেন না। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। আরজিকর কাণ্ডের প্রতিবাদে প্রথম থেকেই সরব অরিজিৎ সিং। সোশ্যাল মিডিয়ায় সোমবার রাত থেকেই ভাইরাল তার এক ভিডিও। তিনি গায়ক, তাই এবার গানে গানে করলেন প্রতিবাদ। গিটার নিয়ে ধরলেন গান, নিজে লিখলেন, নিজেই সেই গানে দিলেন সুর, দিলেন কণ্ঠ। মুহূর্তে তা ফ্যান পেজ থেকে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সকলেই গায়কের প্রশংসায় পঞ্চমুখ। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে স্ত্রী শিবানীর ছবি ভাগ করে নিয়েছেন অভিনেতা ফারহান আক্তার। লিখেছেন, শুভ জন্মদিন শু। আমার মনে হয় না মাথার উপর এরম সাদা ধোসা মেলে রেখে কাউকে এত সুন্দর লাগতে পারে। তুমি যতটা জানো তার থেকেও বেশি ভালোবাসি তোমাকে। স্ত্রীর মাথার কাউবয় হ্যাটকেই ধোসার সঙ্গে তুলনা করেছেন ফারহান। হেসে কুটোপাটি সকলে। সংবাদ মাধ্যম বা সমাজ মাধ্যমে হেনস্থার অভিযোগ নয়, এবার সরাসরি পুলিশের কাছেই লিখিত অভিযোগ জানাতে চাইছেন চলচ্চিত্র জগতের নির্যাতিতারা। বাঙালি অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে দিয়েই সূচনা। জানা গিয়েছে, সোমবার তিনি কোচি সিটি পুলিশ কমিশনের কাছে মালায়ালি পরিচালক রঞ্জিত বালকৃষ্ণের বিরুদ্ধে যৌন হেনস্থার লিখিত অভিযোগ দায়ের করেছেন। হেমা কমিটির রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই মালায়ালাম ইন্ডাস্ট্রিতে শোরগোল। সম্প্রতি শ্রীলেখা মিত্র অভিযোগ করার কেরল চলচ্চিত্র একাডেমির চেয়ারম্যান পদ থেকে সরে আসেন রঞ্জি। এবার অ্যাসোসিয়েশন অফ মালায়ালাম মুভি আর্টিস্ট সংগঠনের সভাপতির পদ থেকে শুনলেন মোহনলালও, যদিও তার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নেই। ফের বিস্ফোরক কঙ্গনা রানাওয়াত। তার রোশনাল থেকে ছাড় পেলেন না বন্ধু অক্ষয়ও। এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, অক্ষয়ের দেওয়া বেশ কিছু ছবির অফার ফেরান তিনি। এরপর সরাসরি তাকে ফোন করেন অক্ষয়, জিজ্ঞাসা করেন, তোমার কি আমাকে নিয়ে কোনো সমস্যা আছে? আর ঠিক তখনই কঙ্গনা বলেন, না স্যার, আমার কোনো সমস্যা নেই, তবে যে চরিত্রগুলো আমাকে দেওয়া হচ্ছে তা মহিলাদের জন্য কি খুব সম্মানজনক? আপনি বোঝার চেষ্টা করুন, আপনার বাড়িতেও কিন্তু একটা মেয়ে আছে।